ভাইরা এই হচ্ছে আমার বাইকের অবস্থা। এই দেখেন কিট কিট কইলা আমি বাইকের টেস্ট ড্রাইভ দিতে লই আইছি। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার বাইকের সেকেন্ড সার্ভিস করাইতে চাইতেছি। এই হচ্ছে আমার বাইক। তো বাইকে কি কি প্রবলেম আছে আমি একবার বলে দেই, আর কি কি সলভ হইব তাও আমি জানাই দিব। তো বাইকে প্রথম যে প্রবলেম ছিল হ্যান্ডেল ওভাল, ওইটা এখন পর্যন্ত সমাধান হয় নাই। এই একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমও আমি দেখাইছিলাম, এদিক দিয়ে অয়েল পরে, এটা অকটেন পরে, এখানে একটা বাটারফ্লাই আছে, এটা অনেক বেশি পরে, এদিক দিয়ে একদম ভরে যায়, এত পরিমাণ তেল পরে। তো এটাও সমাধান হয় না, এটাও দেখাইছিলাম সার্ভিস সেন্টারে। আজকে দেখি সমাধান হয় কি না। এরপরে তৃতীয় প্রবলেম হইছে মাঝে মাঝে বাইক স্টার্টে আটকা যায়, কিন্তু ওইটা কোনো তেমন মেজর কোনো প্রবলেম না, ওইটা ছোট সমস্যা, হয়তোবা স্পার্ক প্লাগ ক্লিন করলে ঠিক হয়ে যাবে। তো বড় সমস্যা হচ্ছে একটা হ্যান্ডেল ওভাল করার, দ্বিতীয় অয়েল পরে, এই দুইটাই আমার বড় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে হ্যান্ডেল জ্যাম হয়ে গেছে, ওইটাও ছোট সমস্যা, বল রেসার টাইট দিলে ঠিক হয়ে যাবে। তাহলে চলেন দেখি কত টাকা লাগে সার্ভিস করাইতে আর কতক্ষণ লাগে, আমি সব আপডেট দিব। আর ইঞ্জিন অয়েল তো চেঞ্জ হবেই, ইঞ্জিন অয়েল ফিল্টারও চেঞ্জ হবে, বাকি সব কিছু সার্ভিস সেন্টারে গিয়ে জানাবো। তো আমার বাইক কত কিলো চলছে আমি ওটা দেখাই দেই। আমার বাইক টোটাল 1834 কিলোমিটার চলছে। এর আগে সার্ভিস দিছিলাম আমি 620-এ, আর এখন দিতেছি 1834 কিলোমিটারে। একটা মোবিল দিয়ে আমি এবার 1100 কিলোমিটার রাইড করছি। আর এখন মোবিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। আমার পথে এই রাস্তায় অনেক বৃষ্টি নামছে, তাই আমি এখানে দাঁড়ায়া, বৃষ্টির জন্য আরো লেট হয়েছে আমার। এটা আমরা রাজুকের সামনে দাঁড়াইছি, প্রচুর বৃষ্টি হইতাছে। আইসা বসছি আমরা সুজুকি শোরুমের সার্ভিস সেন্টারে। এটা হচ্ছে তেজগাঁও, তাদের মেইন সার্ভিস সেন্টার। এত সকালে আইছি তাও বইরা গেছে গা বাইক দিয়া, কি আর কমু, এই জীবন আর সহ্য হয় না। এত সকালে আওয়ার পরও বাইক দিয়া বইরা গেছে গা। বৃষ্টি, রাস্তার মধ্যে বৃষ্টি ধরছিল, বৃষ্টি ধরার কারণে আরো লেট হয়ে গেছে, নাইলে 8টার সময় থাকতাম ওই জায়গায়। এত সকালে আইলাম, দেখেন সিরিয়ালটা দেখেন। মানে আমার বাইকের সব পার্টস খোলা হচ্ছে, বডি পার্টগুলা খোলা হচ্ছে, কারণ আমার বাটারফ্লাই বা থ্রটল বডি দিয়ে ইঞ্জিন অয়েল লিক হইতেছে, এগুলো দেখার জন্য খুলে ফেলা হয়েছে। এখন আমি এটা টেস্ট ড্রাইভ দিতে যাব। ভাইয়েরা এই হচ্ছে আমার বাইকের অবস্থা। এই দেখেন কিট কিট কইলা আমি বাইকের টেস্ট ড্রাইভ দিতে লই আইছি। খুবই খারাপ অবস্থা বাইকের দিয়ে তেল পড়তো, আমার এখন টাইট টুইট দিয়া বললো টেস্ট ড্রাইভ দিতে, এগুলো সব খোলা, শুধু সিট লাগাই দিছে। এখন হাতির দিনে টেস্ট ড্রাইভ দিতেছি, দেখি পরে নাকি। আর এখন তো এইভাবে বোঝাও যাইব না, এটা অনেকক্ষণ চালাইলে পরে তাহলে জ্যামে থাকলে পরে। এই হচ্ছে হাতির ঝিল, চালাইতেছে আধা ঘন্টা চালামু। দেন রেডিয়েটারের সাইজটা দেন কত বড়, অনেক বড় রেডিয়েটারের সাইজ। এটা হচ্ছে সেকেন্ড সার্ভিসের জন্য আসছি আমি। সেকেন্ড সার্ভিসের মধ্যে এত সমস্যা, বাইক চলছে মাত্র 1800 কিলো। দেখা যাক, আল্লাহ করে ঠিক হয়ে গেলেই হয়। একবারে নতুন বাইকে এত প্রবলেম, এগুলো বিভিন্ন নাট, এই প্যানেলগুলো খোলার পরে বিভিন্ন নাট, আরেকটা বাইকের নাট এখানে লাগিয়ে রাখছে ওরা বললো, এই সুজুকির সার্ভিস সেন্টারে ওরাই বললো। যাই হোক, এখন আর কিছু করার নাই, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হইলে যা আর কি হয়। এই যে বাইকের এই অবস্থা। এই ইঞ্জিন অয়েল ড্রেন দিতেছি আমরা এখন। আজকে ইঞ্জিন অয়েল মাপবো যে কতটুকু বের হইছে। আর টোটাল কস্ট কত করে ওইটাও জানাই দিব। ইঞ্জিন অয়েলের অবস্থা একদম ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন অয়েল। আমি এই ইঞ্জিন অয়েল দিয়ে 1300 কিলোমিটার চালাইছি, এটা সেকেন্ড। আর প্রথম ইঞ্জিন অয়েল দিয়ে 600 কিলোমিটার চালাইছিলাম। রেডি, এই প্রথম আমি ইঞ্জিন অয়েল ডালতাছি। কোনটা দেখা, আমার দেখা।
করে নিয়ে না বাবা